ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে কাজ করতে বসবো তার আগেই দেখছি হার্ড ড্রাইভ 100% ফুল হয়ে বসে রয়েছে, 100% ডিস্ক ইউজেস। তো সেই ক্ষেত্রে কোনো কাজ ল্যাপটপে করা যাচ্ছে না। আমি অল্ট কন্ট্রোল ডিলিট মেরে যখন টাস্ক বারে গেলাম বা টাস্ক ম্যানেজারে গেলাম, ওখানে গিয়ে দেখলাম হার্ড ড্রাইভ অলরেডি ইউজ, এত অ্যাপ্লিকেশন কোথা থেকে রান করছে তাও দেখাচ্ছে না, কিন্তু হার্ড ড্রাইভ ফুল হয়ে যাচ্ছে। মানে হচ্ছে টোটাল ইউজেস যেটা আছে হার্ড ড্রাইভ অলরেডি করে ফেলেছে এবং তার ফলে কোনো কাজ ভালো করে করা যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে ওটাকে কি করে সলিউশন করবো, ওটার সলিউশন নিয়ে আজকের এই পার্টিকুলার ভিডিও। ফার্স্ট যেটা বলি সেটা হচ্ছে, একটা জিনিস আমরা ভুল করি, ল্যাপটপকে আমরা আমাদের কোলে নেওয়ার জন্য অনেক সময় বালিশের ওপর রাখি বা তোষকের ওপর রেখে সেই পার্টিকুলার ল্যাপটপকে ইউজ করি। কিন্তু ভাই একটা কথা মাথায় রাখো, যখন কোনো মানুষের মাথা গরম হয়ে যায় সেই কাজটা করতে কিন্তু তার অনেক সময় বেশি লাগে। সেরকমভাবে ল্যাপটপ বা ডেস্কটপে, বেসিক্যালি ল্যাপটপের কথা আমি এখন আপাতত বলছি আপনাকে, ল্যাপটপেরও কিন্তু সেই একই গল্প হয়। যখন একটা কাজ সে করছে, মেশিনটা রান করছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এমন কোনো সারফেসে রাখবে, আমি জাস্ট আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এমনি তো কুলার পাওয়াই যায় ল্যাপটপের, সেটা মোটামুটি ধরুন আপনার অ্যারাউন্ড 700 থেকে 1200 টাকা বা 2000 টাকা মতন দাম হয়, সেটা নিচে আপনি রাখতে পারেন। এটা আমি জুগারের মতন করেছি, জুগারের মাধ্যমে এটাকে সামথিং আমি একটু লিফট দিয়েছি, যার ফলে কি হলো যে ভেন্টগুলো থেকে হাওয়াটা পাস করতে পারে এবং আমার ল্যাপটপ যেন সেরকমভাবে গরম না হয়। সামনে গরম আসছে, প্রচন্ড কষ্ট হবে, এখনই হচ্ছে ফেব্রুয়ারি মাস, সেটা পরে আসছি। যাই হোক, এটা হচ্ছে ফিজিক্যাল একটা ওয়ে যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ল্যাপটপকে একটু ঠান্ডা রাখতে পারেন। তো সেক্ষেত্রে দেখবেন তারপরেও এরকম ভাবে কিছুক্ষণ উঠিয়ে রাখার পরে দেখবেন যে আপনার ল্যাপটপের ওই ডিস্ক যে স্পেস রয়েছে, মানে ডিস্ক যে ইউটিলাইজেশন হচ্ছে, সেটা 100% থেকে কমে আসছে কিনা। তো আপনাকে আমি জাস্ট স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, সেটাকে আপনি চেক করবেন কি করে এবং তারপর আপনি সেটাকে সলিউশন কি করে করবেন, খুব ইজি প্রসেসে। আই অ্যাকচুয়ালি গোয়িং টু শো ইউ দ্যাট। তো ফার্স্টে করবো কি, এখানে উইন্ডোজের যে সিম্বল আছে সেটা প্লাস আর টিপতে পারি, বা তারপর আমরা এন্টার মারতে পারি। এন্টার মারলে এই পার্টিকুলার যে চার্টটা চলে এলো, সেখানে গিয়ে আমরা একটা জিনিস খুঁজবো। আমি তার আগে বলে নিই একটা কথা, এছাড়াও আপনি জাস্ট এই যে বাটনটা দেখছেন স্টার্ট বাটন, এর উপরে রাইট ক্লিক করে আপনি যদি রানে ক্লিক করেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু একই জিনিস আসবে। এখানে আপনাকে লিখতে হবে services.msc, যেটা আমি একটু আগে আপনাকে খুলে দেখিয়েছিলাম। ওকে, খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন হচ্ছে কানেক্টেড ডিভাইসেস প্ল্যাটফর্ম সার্ভিসেস দিস ওয়ান, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এর বক্তব্যটা কি, এর হয় কি, যখন আপনি ল্যাপটপটা স্টার্ট করছেন বা ডেস্কটপ স্টার্ট করছেন, ও কি করে প্রিভিয়াসলি যে সমস্ত অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্মগুলো, যে সমস্ত বাইরে থেকে কোনো ডিভাইস যদি আপনি এর মধ্যে ইনক্লুড করে থাকেন বা রেখেছিলেন, সেগুলোকে খোঁজা শুরু করে, বা যেই জিনিসগুলো ওর লাগতে পারে সমস্ত প্রসেস স্টার্ট করে ওগুলো খুঁজতে শুরু করে। অনেক সময় হয় না, ধরুন কোনো চিন্তা আমাদের সামনে অরিজিনালি নেই, কিন্তু আমরা চিন্তা করে পাগল হয়ে যাচ্ছি, ঠিক এই একই কাজ উইন্ডোজের অপারেটিং সিস্টেম করে। যাই হোক, তো খুব বোকা জিনিস তো উইন্ডোজও মাঝে মাঝে করে। তো এটাকে আমরা ডিসেবল করে রেখেছি। এটাকে ডিসেবল করতে গেলে আপনি কি করবেন, সেটা হচ্ছে এখান থেকে গিয়ে আপনি প্রপার্টিতে ঢুকবেন। প্রপার্টিতে ঢোকার পরে এখানে ড্রপ ডাউন যে অ্যারোটা আছে, এখানে ক্লিক করলেন। এখানে প্রথমেরটা আছে অটোমেটিক, বেসিক্যালি ডিলেড স্টার্ট। আপনার কিন্তু স্টার্ট যখন হবে, আপনি মোটামুটি স্টার্ট করে আপনি চাটা খেয়ে বাজার টাজার করে তারপরে এসে আপনার মেশিন স্টার্ট হলো, তারপর আপনি কাজ করতে গেলেন, মাথাটা হেভি গেল গরম হয়ে, কাজই হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনাকে এটাকে কিন্তু ডিসেবল করতে হবে। ডিসেবল করে অ্যাপ্লাই এবং ওকে, অলরেডি আমার ডিসেবল করা আছে তাই আমি আর করলাম না। এটাকে আপনি ক্যান্সেল মারলেন। ক্যান্সেল মারার পরে আবার এখানে আসবেন, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একে আবার আপনি স্টপ কমান্ড দেবেন, স্টপ ক্লিক করবেন। এটা আমার এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি ফার্স্ট টাইম যদি আপনার এরকম প্রবলেম হয়, তখন কিন্তু আপনাকে এটা স্টপ করতে হবে। এইটা হচ্ছে 1 নম্বর অপশন। তার আগে আমারই মাথায় যন্ত্রণা হচ্ছে। এই পার্টিকুলার যে আমি চোখটাকে ঢাকি, আমার তো মানে কি বলবো, এটা সনির এই ZV-1 যে ক্যামেরাগুলো আছে না, এগুলোতে চোখ নিয়ে নেয়, ঠিক আছে, কন্ট্রাস্ট বেস। যাই হোক, আমি ঢাকলাম। এই দেখুন এই পার্টিকুলার কফিটা, অন্যান্য আমি অনেকগুলো কফি খেলাম টাটা বা অন্যান্য, কিন্তু এই কফিটার স্বাদ দুর্ধর্ষ লাগছে। যাই হোক, হেভি খেতে, বিশ্বাস করুন হেভি খেতে। জানি না কতটা পরিমাণ, আমার চোখ নিয়ে নিচে আবার। হ্যাঁ, এই তো ঠিক আছে, চলো ওকে ফিরি। তো আবার এলাম, এখানে যে কোনো একটা জায়গায় সিম্পল ক্লিক করলাম, ডাবল ক্লিক নয়। এই ক্লিক করার পরে আমরা আবার গেলাম কিবোর্ডে, এস টিপলাম,
এস টেপার পরে আমরা খুঁজবো হচ্ছে SYS মেন। এই SYS মেনে ক্লিক করার পরে এটাকেও কিন্তু আপনাকে সেম ওয়েতে ডিসেবল করতে হবে। ওহ, এআই এর রেস, ভারতবর্ষ, বাবারে আমি শুধু বুঝে পাই না। চ্যাট জিপিটি ওখানে বেরিয়ে গেল, ডিপসিক এখানে বেরিয়ে গেল, আমাদের এখানে এখনো ইউজিসি মানে জানেন তো সেটাকে এআই ধরা হয়। খোঁজ করে নেবেন, একবার দেখে নেবেন নেটে গিয়ে ইউজিসি মানে কি। যাই হোক, এখানে গিয়ে আমি এটাকেও কিন্তু সেরকম ভাবে ডিসেবল করতে হবে, এবং ডিসেবল করার পরে আবার সেই একই জিনিস সেই সিসি গিয়ে আমরা সেকেন্ড যে অপশনটা পাবো সেটা হচ্ছে এখানে গিয়ে এই স্টপটা কিন্তু করে নিতে হবে। এটা কিন্তু একটা মেন থিং। আপনি যদি স্টপ না করেন তাহলে কিন্তু প্রসেসগুলো স্টপ হবে না। এটাকে করার পরে আপনি এখান থেকে বেরিয়ে আসুন। রিফ্রেশ কিছু মারার দরকার নেই, কারণ অলরেডি মেশিন আপনার কিছুটা স্লো আছে। আপনি মেশিনটাকে কিন্তু রিস্টার্ট মারুন। আপনার মেশিনটা কিন্তু একটা রিস্টার্টের দরকার। রিস্টার্ট করার পরে আপনি প্রথমবার 10-15 মিনিট টাইম দিন, তারপর দেখুন আপনার এই প্রবলেম সলভ হয়েছে কিনা। 99% বলছি প্রবলেম সলভ হয়ে যাবে। যদি না আপনার এসএসডির মধ্যে বা যে SATA হার্ড ড্রাইভ আপনি ইউজ করেন তার মধ্যে কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ না থেকে থাকে বা বিশাল পরিমাণে ব্যাড সেক্টর না হয়ে গিয়ে থাকে। ধন্যবাদ এই পার্টিকুলার ভিডিওটা দেখার জন্য, এবং বিশ্বাস করুন যদি একজনও এর দ্বারা উপকৃত হন আমি নিজেকে ধন্য মনে করব। ধন্য, ধনে ধান্যে পুষ্পে ভরা। আর গানটা করলাম না, নতুন যে গানটা। বাই।